guys, welcome back to my YouTube channel MD Mosrul Blog and Facebook page MD Mosrul Official. তো আজকে বিশেষ করে আমরার কাছে একটা চ্যালেঞ্জ আছে, এটা হলো একটা চ্যালেঞ্জ ভিডিও। আজকে আমরা যাইমু বদরপুর থেকে পুরা হুজাই পর্যন্ত, আমরা দেখমু ঠিক কতটুকু সময় লাগে, আর এটা ট্রেনের যেটা আমরা ট্রেনের টিকিট করবো, টিকিটের মাঝে কতটুকু সময় দেওয়া আছে আর আমরা যাওয়ার কতটুকু সময় লাগে। তো লেটস গো, আজকের ভিডিওটি এখানে শুরু করা যায়। মূলত আমাদের জার্নিটা হলো পুরা 215 কিলোমিটার, 215 কিলোমিটার লগে আরো 20-30 কিলোমিটার এড হইব। তো টোটাল আমরা 250 কিলোমিটার জার্নি। ওকে, তো বর্তমানে আমরা আছি বদরপুর স্টেশনে আইয়া পৌঁছে গেছি। বর্তমানে আমরা ট্রেন আছে দেখতে পাচ্ছ নিলাম বাজার আইয়া ঢুকের, 12 গ্রাম ফার্স্ট দিয়ে নিলাম বাজার ঢুকের আইয়া বর্তমানে 12:24 বাজে। আর ট্রেনের টাইম হইল বদরপুর আইয়া পৌঁছবো 1:15 মিনিটও। তো আমরা দেখবো এখান থেকে ঠিক কতটুকু টাইম লাগে। এটা আমি ঘর থেকে বার হয়েছি মূলত 11টার সময়, এখন বর্তমানে 12টা বাজে। আর ট্রেন আইব আমরা 1:16 মিনিট বাজার সাথে সাথে ট্রেন আইব, জানি না কত সময় লেট করেন এটা বুঝেন না। আর বর্তমানে আমরা বদরপুর স্টেশনও দাঁড়ানোতে আছি, কেন মামা এখান থেকে বাইক দিয়ে আনি দিচ্ছেন, তার কারণে খুব তাড়াতাড়ি আইছি। যদি লোকাল কোনো গাড়ি আইতাম তাহলে প্রায় 1.5 ঘন্টার মতো লাগিয়ে দিত, আর বাইকে আবার আমরা 1 ঘন্টা প্রায় আধা ঘন্টা বাঁচিয়েছে, 1 ঘন্টা সময় লাগছে। সামনে দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার লাইনে ভরা। আর ঠিক এইদিকে আছে স্টেশনের মানে গেট। আমরা ওদিকে এখানে যেগুলো ট্রেন আইতো সব ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেনের ভিউ দেখা আছে। আর সবচেয়ে উপরের যেটা ওইটা হইলো আমার যেটা ট্রেন, ওটা ট্রেন হইলো কাঞ্চনজঙ্ঘা 13174। এখানে টাইম আছে 6 ঘন্টা 37 মিনিট, মানে 6.5 ঘন্টা লাগবো এখান থেকে যাইতে। এখনও পর্যন্ত 16 মিনিটের মতো লেট হয়ে যাচ্ছে, 6.5 ঘন্টা লাগবো এখানে দেখার। আমরা ঠিক টাইম অ্যাডজাস্ট করিয়া আপনারা দেখাইনি যে কতটুকু সময় লাগে। বর্তমানে পুরা আধা ঘন্টার উপরে হয়ে যাচ্ছে, প্রায় 30 মিনিট হয়ে যাচ্ছে। আমরা অপেক্ষা করা আছি, 12:30 বাজে গেছে। 12টার সময় ঠিক 12টার সময় আমরা এখানে স্টেশনে পৌঁছেছি। বর্তমানে 12:30 বাজে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে আমরা অপেক্ষা করছি, আবার ট্রেন আইছে না। 2000 years later. কতটুকু রোদ, আর এই রোদও দাঁড়ানি আমার পক্ষে অসম্ভব। আমার ব্যাগ এখানে রাখা আছে, আমার পক্ষে মানে অসম্ভব এই রোদে দাঁড়ানি, মানে আমি আর দাঁড়াইতাম পারি আর না লাগানো অবস্থা। আর একটা জিনিস হই, আর টিকিট পাইছি না কনফার্ম টিকিট, জেনারেল টিকিটে যাই। আর এখান থেকে আমি জেনারেল টিকিট করছি, আপনারা দেখাই। জেনারেল টিকিটও তো আপনারা এটা জানেন অনেক কষ্ট হয়। জেনারেল টিকিটও মানে কষ্ট কিতা, কষ্টর উপরে কষ্ট। পুরা পথ দাঁড়াইয়া যাওয়া লাগবো, টিকিট মানে শোয়ার জায়গা থাকতো না, মানে নিজস্ব কোনো বেড থাকতো না। ওই দেখো জেনারেল টিকিট ওরকম অবস্থা। পুরা আমার কাছ থেকে পুরা 85 টাকা নিয়েছে, 5 টাকা বাংলা নাই, মানে খুচরা নাই। তার কারণে আমি পুরা 90 টাকা দিছি, 100 টাকা দিছিলাম, 10 টাকা ঘুরিয়ে দিছি। আর আমরা ট্রফিস দেখতে পারছো, হ্যাপি জার্নি। যে সময় টিকিট পাওয়া যায় না সেই সময় এই টিকিটেরও বহুত বেশি মূল্য আছে। মানে স্টেশন মানে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেছে, কেন নিজেও অপেক্ষা করিয়া আসার পরে খুব তাড়াতাড়ি মানে ঢুকে যায় মোটেই না। বর্তমানেও আমরা ট্রেন আই গেছে, এখানে আমরা ট্রেনের ঠিক সামনে আছি। আর ট্রেন ছাড়ার আগে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি উঠার। যদি ট্রেন ছাড়িয়ে দেয় তো আর উঠতেও পারবো না, আর আমরা মিস হয়ে যাবে। তো তার কারণে এখানে মানুষের অনেক লড়াই খতরা ট্রেনের রাস্তা যেতে পারছো, ট্রেনে উঠার লাগিয়া। তো বর্তমানে আমি উঠি যাই, আর দেখতে পারছো এখন উঠে গেছি আমি। বর্তমানেও উঠছি, উঠিয়া এখানে দেখি অনেক জাম, ভিতরে জায়গাও নাই, না বইতে হবে না কিতা, জেনারেল ডাব্বাতেও একটা চিন্তা। তো এখন উঠিয়া দেখতে পারছো এখন স্টেশনের দিকে চাই, আর বাট ট্রেন আবো ছাড়েন না এখান থেকে। বর্তমানেও আবো দাঁড়ানির আছে, ট্রেন ছাড়িয়ে দিলে যত তাড়াতাড়ি ছাড়বো ততও বালা। ও দেখতে পাচ্ছ এখন বর্তমানেও ট্রেন বদরপুর জংশনে আছে। আর এখান থেকে আমি টাইমিং স্টার্ট করবো, কত সময় লাগে টাইমিং স্টার্ট করবো। বর্তমানে টাইমিং স্টার্ট হয়ে গেছে, 2 সেকেন্ড 3 সেকেন্ড টাইমিং স্টার্ট করে লাইছি। আর এখন বাড়ছে আর কিছু জিনিস রিসার্চ করি, আর কতটুকু স্টেশন যাওয়া লাগে, কয়টাত কোন স্টেশন পৌঁছবো ওইগুলা রিসার্চ করি, আর দেখি আর কীরকম কী হইব, কয়টাত আমরা পৌঁছতাম পারবো। চেষ্টা করবো যত তাড়াতাড়ি যাইবার। স্বীকৃতিপুর আছি দেখতে পাচ্ছি, ওইখানেও মাত্র একটা স্টেশন আমরা আইছি। পুরা 2 ঘন্টা 23 মিনিট 35 সেকেন্ড খাইছে আমরা নিউ হাফলং আইতে। বর্তমানে নিউ হাফলং আছি, হাফলং আছি, এটা হলো নিউ হাফলং স্টেশন। এদিক থেকে বর্তমানে এখনো আছি, কারণ ট্রেন দম রয়েছে। আর মানুষ উত্তরা নামতারা তারা ট্রফি যেতে
বর্তমানে ট্রেন জাটিঙ্গা লামপুরও ঢুকে ডাউন এখানে বহুত বেশি ডাউন ভাই আসামর নাজারা কিন্তু ভুলার কথা না। আসাম একটা জিনিস ফেমাস খালি যে গ্রিন ভিউ আছে, খালি গ্রিন আর গ্রিন ভিউ। ডাউন দেখতে রানি কতটুকু এখানেও আমরা কিন্তু বহুত উপরে ট্রেনের রাস্তা বহুত উপরে বানানো হয়েছে। ডাউন বহুত বেশি ডাউন, নিচে দিয়ে আবার রাস্তা আছে গাড়ি যাওয়ার। এখান থেকে দেখলে বুঝা যাইব মানে নাইট আর কি, রাত্রে বুঝা যাইব, আসলে রাত্রে না দিনও। পর্দার ভিতরে থাকার কারণে অন্ধকার দেখা যায়, মানে আসলে কিন্তু রাত্রে না দিনও। পাহাড়ের খালি ভিউটা দেখোই মানে অসাধারণ। বর্তমানে ট্রেন অতটুকু হাফ আছে যে ট্রেনের শব্দ দেখে আপনারা বুঝে নিতে পারবা ট্রেন কীরকম চলে, বহুত মানে হার্ড জানিয়া চলে মানে। আর এই ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ। বর্তমানে আমরা মাহুর আইছি, মাহুর স্টেশনে বসেছি। আর মাহুর স্টেশনের এখানে আরও বর্তমানে দেখুন এখানে ট্রাফিক আটকাইল, কতটুকু গাড়ি জমাইল এখানে রাস্তার মধ্যে ট্রাফিক বর্তমানে আটকাইল আছে। বর্তমানে এটা হইল স্টেশন। আর মাহুর স্টেশনের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ, আপনারা দেখতে পাইবাই না। পাহাড়ের খুব মজার একটা সিন এখানে। এই সূর্য নামের এটার দিকে তো অসাধারণ। মাহুর স্টেশনও গাড়ি আর দম রয়েছে না, ডাইরেক্ট জায়গা ও তখন মাহুর। কতটুকু উপরের দিকে আমরা যাই আর কতটুকু নিচে আছে কত বর্ষ মাটির থেকে লিয়া ব্রিজটা কতটুকু উপরে বানানি আছে, মানে দেখলে ভয় করে ওরকম উপরে আছে ব্রিজটা। এখান থেকে যদি কোনো মানুষ পড়েন ভুলবশত তাহলে মরা ছাড়া আর কোনো উপায় নাই। খুব বেশি মজার। মূলত আমাদের জার্নি স্টার্ট বদরপুর জংশন থেকে, তারপরে স্বীকৃতিপুর, তারপরে হিলাড়া, তারপরে বিহারা, চন্দ্রনাথপুর, ডামচড়া, বান্দরকাল, তারপরে ডিডকচড়া, তারপরে নিউ হারাঙ্গা যাও, তারপরে জাটিঙ্গা লামপুর। জাটিঙ্গা লামপুর থাকি পুরা 17টা স্টেশন বাদে লামপুর। টাইম ওখানেও তো ট্রেনে ম্যাচ করতে পারে না, বর্তমানেও আধা রাস্তা দেওয়া বন্ধ হয়ে গেছে লামডিং ঢুকার হতে। ওই দেখুন এর জন্যই ট্রেনে মানে টাইমিং ম্যাচ করতে পারে না, জানি না যে কোনো একটা কারণ হইব, কারণ ছাড়া তো আর কেন দম লইতো না, কারণ থাকবো। প্রায় 10 মিনিটের মতো হইয়া আসছে, বর্তমানেও আবো বন্ধ আছে কেন। টিকিট লইয়া হইয়া টিটি আর আইসে হইছে না, কিন্তু যে সময় টিকিট লোয়া হয় না ওই সময় টিটি আয়। বিশেষ করে আমি আমার টিকিট আমি মোবাইলও করিলাই নিজে নিজে। আর একবার প্রথম আমি টিকিট করছি, করার পরে গেছি, ঠিক আছে টিকিট হয়ে যাবে, কারণ পরের বারও করছি, করার পরে ওয়েটিং লিস্ট একটা আসতো। আর এটা আমি বুঝতাম না যে ওয়েটিংও থাকবে, না বুঝার কারণে ওয়েটিং টিকিট করিয়া উঠছি, উঠার পরে টিটিয়ে ধরছে, ধরিয়ে আমরা 2টা মানুষ একটা জন 400-800 টাকা নিচে ফাইন, লগে আরও টিকিট আমরা দিছে আরও 200 টাকার দোকান ওনার কাছে গিয়ে করে দিছে, মানে একটা সিট আমরা দিছে বসার লাগি, তার কারণে 200 টাকা নিচ্ছে, টোটাল 1000 টাকা নিচে আপনার কাছে। আর এখন সবসময় টিকিট কনফার্ম থাকে বা টিকিট করিয়া যায়, তারপরে কিন্তু আর টিটিও আয় না, জিগায় না। যে সময় টিকিট থাকে না
ওই সময় টিটি পাই টিটি আয় টিটি পায়। বর্তমানে দেখতে পাচ্ছ আমি লামডিং স্টেশন আছি, এটা হইল লামডিং স্টেশন। আর বর্তমানে পুরো 5 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড এখানে আছে, পুরো 5 ঘন্টা 12 মিনিট খাইলেছে লামডিং আইতে আইতে। আমরা এখানে দেখাইছে 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা লামডিংও খাইলেছে। বোঝাই যেতে যেতে প্রায় 6টা 7টা বাজে যাবে এখানে দেখতে পাচ্ছ। हाँ नेवाज उत्तर डिम्बाद 100 मजबाद 100 ये कितना है भैया? 40 ठीक है। एक दे हाँ नेवाज उत्तर डिम्बाद 100 हाँ एक का पैसा रखो। हाँ एक 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 चाहिए। हाँ वे 70 वे 70 वे 70 কয়টা সকাল থেকে কোনো জিনিস খাইছি না, ভাতও খাইছি না, চা খাইছি, চা খাইয়া বার হয়েছি। বর্তমানে কেক খাইব, মানে ট্রেনের কোনো জিনিসও ভালো লাগে না আমার, তার লাগে এখন বইয়া हेलो दादा चाय किसके का ले लीजिए ও দাদা কত? 20 টাকা हेलो चाय का दे ये आपके दे दिया হ্যাঁ 20 রাখো। हाँ दिया सब पूरा हेलो भाई তো বর্তমানে হুজাই স্টেশন আছি, এটা হইলো হুজাই স্টেশন। আর পুরা টাইম লাগছে দেখতে পাচ্ছেন 6.5 ঘন্টা। 6.5 ঘন্টা যদি টাইম থাকে তাহলে তার টাইম থেকে প্রায় 1 ঘন্টা বেশ, পুরো 1 ঘন্টা বেশ টাইম লাগছে। হুজাই স্টেশন বর্তমানে পৌঁছেছি, মানে পুরা 1 ঘন্টার মতো টাইম লাগছে। 6টা 31 মিনিট বর্তমানে, পুরো 1 ঘন্টা টাইম বেশি লাগছে। তো আপনারা দেখতেই পারলেন ট্রেনে দেওয়া টাইমগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আসলে সব সময় ট্রেন এরকম করে না, কোনো সময় হয় ট্রেন খুব তাড়াতাড়ি যায়, আবার কোনো সময় হয় ট্রেন অনেক লেট করে। তো সেই টাইমগুলো সব সময় কিন্তু এক হবে না।